এই তুই আর কতক্ষণ কান্না করবি বলতো? তুই তো জেনে শুনে এসব কিছু করিসনি। তুই বুঝতে পারছিস না কেন? যাকে আমি এতদিন ধরে না দেখে ভালোবেসে গেলাম, যাকে আমি এক নজর দেখার জন্য ছুটে ছুটে বেড়ালাম, আজ আমি মিথ্যা অপবাদ দিয়ে তার জীবনটাই শেষ করে দিলাম। এটা আমি কি করলাম? আমার নিজের প্রতি নিজের ঘৃণা আছে। তুই কাঁদিস না, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ও জেলে থেকে ওর জীবনটা নষ্ট হবে, ওর আমি বাড়ি বসে বসে দেখবো না? আমি এক্ষুনি যাবো। তুই কোথায় যাবি? পুলিশের কাছে। সব সত্যি কথা বলে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই মুহূর্তে যদি সত্যি কথা বলে টনিকে ছাড়িয়ে নিয়ে আসিস, তাহলে তো সারা জীবনের মতো টনির কাছে ঘৃণার পাত্রী হয়ে যাবি। তাহলে এখন আমি কি করব? আমার কথা শোন, দেখ, তুই যদি এখন টনিকে ভালোবাসার কথা বলে ছাড়িয়ে আনতে যাস, তাহলে টনি সব থেকে বেশি ঘৃণা তোকে করবে। কারণ ও ভাববে স্বার্থের জন্য তুই ওকে ছাড়িয়েছিস। তুই ওকে ছাড়াবি, কিন্তু প্রেমিকা হিসাবে নয়, ভালো বন্ধু হিসাবে। তুই যে ওর প্রতি অন্যায় করেছিস, এটা পুলিশের সামনে খুলে বললেই ওকে ছেড়ে দেবে। হ্যাঁ, আমি সব সত্যি কথা বলবো। ওকে ছেড়ে দেবে তো? হ্যাঁ, ছেড়ে দেবে, কিন্তু সঙ্গে করে কলেজের প্রিন্সিপালকে নিয়ে যাবি। ঠিক আছে, তাই নিয়ে যাবো। তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথায় কুবুদ্ধি আসে কি করে? সি, একটা ভালো ছেলে ভাড়া তো লজ্জা লাগেনি? স্যার, এই কারণে ওকে আমি প্রচুর অপমান করেছি। আপনি আর কিছু বলবেন না। আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ এতে কলেজের দুর্নাম হতে পারে, একটা ছেলের জীবন নষ্ট হতে পারে। এই ভুল আর হবে না স্যার। আপনার কাছে বিনীত অনুরোধ, এই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দিন। ঠিক আছে, আপনি এখানে সই করুন। হাবিলদার, ওকে ছেড়ে দাও। টনি, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টনি, টনি। কি রে সালমা, আজ টনির সাথে দেখা হলো? হ্যাঁ, দেখলাম, কিন্তু ও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। টনি এখন কোথায় আছে তুই জানিস? টনি ও তো এখন ক্লাস থেকেই বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। ওর দিকে যখন তাকাই না, সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয়। একটা হাসি খুশি ছেলের জীবনটা কিভাবে আমি নষ্ট করে দিলাম। তুই এভাবে কষ্ট পাসনি, সব ঠিক হয়ে যাবে। চ ক্লাসে। এই শোন, এই মাসের শেষে আমাদের কলেজ থেকে একটা দীঘা ট্যুরের কথা আছে। এই শাকিল, তুই ক্যামেরা নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমার ক্যামেরা রেডি আছে। এইবার আমি দীঘায় কি পড়ে চাপবো? শেহালা পান্ডা, পানিতে পড়ে হয়ে যাবে ঠান্ডা। সাঁতার জানে না, আবার পড়ে চড়বে। কিরে টনি, আমরা সবাই আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আছিস যে? কই মন খারাপ? তোর আনন্দ করছি কর না। এই, তোরা এখানে বসে আছি, আমি তোদেরকে খুঁজে খুঁজে পাচ্ছি না। এই টনি শোন, টনি, টনি, এই টনি। জানিস সালমা, তুই আসলি বলেই টনি চলে গেল। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি। একটা ভুল হয়েছে, তার জন্য কত ক্ষমা চাইছি, কিন্তু ও আমাকে ক্ষমা তো দূরের কথা, আমাকে সহ্যই করতে পারে না। অনেক তুই টেনশন করিস না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই চল, টনি কোথায় গেল দেখি।
কি রে টনি, কাকে ফোন করছিস? আমার সেই আংটিওয়ালা বন্ধুকে। তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস? তুই কেন বুঝতে পারছিস না ও তোকে বোকা বানিয়েছে? বাদ দে ওসব। আর হ্যাঁ, তোর কি হয়েছে রে? সালমা যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস? কেন, তোরা জানিস না নাকি? হ্যাঁ জানি, কিন্তু দেখ ভাই, ও আর ভুল বুঝতে পেরেছে, আর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না। তোরা কি চাইছিস বলতো? দেখ, আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি, তুইও মেশ। শুধু এটাই? তাহলে তোরা খুশি তো? হ্যাঁ খুশি। ঠিক আছে, তাই হবে। চল সবাই ক্যান্টিনে চল। তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল? যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তোকে একটা কথা জিজ্ঞেস করবো টনি। বল। তুই কাউকে ভালোবাসিস? আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি, আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস? তুই জানিস না? না, জানি না। তুই কাকে ভালোবাসিস বল না। এই যে। তুই আংটিকে ভালোবাসিস? আরে না না, আংটিকে ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা, মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না, তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু জানিস সালমা, এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে। ওর কিছু হয়নি তো? না না, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। তাই যেন হয়। এই, কিন্তু তুই কি করে জানলে? না না, মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে। কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। আমি ওই আশাতে বসে আছি, জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে। এই, তোরা এখানে বসে গল্প করছিস, ওদিকে যে পল্লিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চ। এই তোমরা হইচই করো, থামো থামো থামো। তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, তো তোমাদেরকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়ি সিগারেট খাবে না, এটা আমার আদেশ। স্যার স্যার, আপনি ভালো আছেন তো? ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম, এখানে আসবো কেন? স্যার স্যার, আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন, একটা ডায়লগ বলুন না। ঠিক আছে বলছি। এই ম্যাডাম, এই বিষ্ণুস্থানের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে যাস না, তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না, ওখানেই খালাস করে দেব। ওকে, আমার শুটিংয়ের টাইম হয়ে গেছে, এখনই আমাকে যেতে হবে। স্যার স্যার, এই একটা রিকোয়েস্ট, ভাবিচা নাটকের একটা ডায়লগ বলেন না স্যার। ঠিক আছে, এটা ক্যান্সেল কর। কি ব্যাপার রে, কালকে উদারি থেকে থেকে শ্বাস পাইনি, আর কেউ কি ভাবির হাতে চা খেতে পাবো না নাকি? আজকে বিশুকে পেয়ে না আমাদের দারুণ আনন্দ হলো। কি রে, তোর আনন্দ হয়নি? হয়েছে, কিন্তু কালকে আমার সব থেকে বেশি আনন্দের দিন। কেন রে? আজ টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস? না, এখনো বলিনি, কালকে সব বলবো।
তাই নাকি? কি বলবি? বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি সে তোমার আংটিওয়ালা বন্ধু। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। বাবা, দারুণ দারুণ। এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে। এই আস্তে কথা বল, ম্যাডাম চলে আসবে তো। কাল কখন বলবি? কলেজে গিয়ে। ওই দেখ, টনি আসছে। হে সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি, আজ তাকে আমি কাছে পেয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো, এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। ওই দেখ আমার না দেখা ভালোবাসা। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব জ্বালিয়েছে। তুমিও কি আমাকে কম জ্বালিয়েছো নাকি? মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সে সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে? তার জন্য থ্যাংক ইউ। সবার সাথে তো পরিচয় হলো, ওদিকে আবার আব্বু ফোন করেছিল আমাদের বিয়ের দিনখান নিয়ে কথা বলবে তো। চলো। ঠিক আছে চলো। এই তোরা থাক তাহলে, আসছি। সালমা, তুই এত ভেঙে পড়িস না, একটু শান্ত হ। কি করে শান্ত হব? টনিকে আমি এত ভালোবাসি, তারপর অন্য একটা মেয়েকে দেখে আমি কি করে মেনে নেব? আর কাঁদিস না, চুপ কর। আমিও অবাক হয়ে যাচ্ছি, তোর আংটি পড়ে আছে, তুই টনিকে ভালোবাসিস, মাঝখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো? আমি কিচ্ছু জানিনি। আমি মনে হয় টনিকে পাবো না। না না, টনি তোরই হবে। কি করে হবে? শুনলি আজকে মেয়েটাদের বাড়ি থেকে বিয়ের ডেটটা পাকা করবে। হবে না, তার আগেই আমি টনিকে গিয়ে সব সত্যি কথা বলে দেব। না, তুই ওকে কিচ্ছু বলবি না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে তাহলে সব থেকে বেশি কষ্ট আমি পাবো। ঠিক আছে, তাহলে তুই কষ্টই পা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। সালমা, তোর কথাই সত্যি হলো রে। টনির সাথে ওই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই যাবি তো? কি? না না, আমি যাব না, তোরা যা। দেখ সালমা, ভেঙে পড়লে হবে না, তোকে যেতেই হবে। টনিকে তুই ভালোবাসিস এই কথা তোকে বলতেই হবে, বলতে হবে আমি সেই সালমা যার আংটি তুমি পরে আছো। না না, আমি বলতে পারবো না। ও সুখে থাকুক, এটাই আমি চাই। তুই কি টনিকে ছাড়া সুখে থাকবি? দেখ, তোকে আজকে বলতেই হবে, না হলে তুই অনেক পস্তাবি। এটাই তো লাস্ট সুযোগ, আর কোনোদিনও পাবি না। চ, এক্ষুনি যেতে হবে। কংগ্রাচুলেশন টনি। আরে তোরা সবাই আসছি, হায় আয়। টনি, তোকে তো আজ বিশাল হ্যাপি লাগছে রে। হ্যাঁ ভাই, তুই ঠিকই ধরেছিস। আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে এই যে আমার জীবনে অনেক সুখ এনে দিয়েছে। এই ভাই, তুই তো বিকারি সুখী হয়ে গেলি। আমি যাকে ভালোবাসি সে তো আমার সাথে সারাদিন কাজই করে, আমি এবার কি করে সুখী হবো বলদিনি? কি হবে আবার, তোর ভাই আছে না, আরে তোর জন্য মেয়ে আমি দেখবো। কি বলিস তোরা?
কিরে, বিয়ে পড়াবে কখন? এখনো তো কাজী সাহেবে আসেনি। কি, কাজী সাহেব এখনো আসেনি? এই তুই দেখো তো কাজী সাহেব কত দূর আসলো। সালমা, এটাই লাস্ট সুযোগ। কাজী সাহেব এখনো আসেনি, তুই তোর মনের কথাটা বলে দে। না, আমি বলতে পারবো না। দেখ, তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দে গা, এটাই তোর লাস্ট সুযোগ। টনি, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। কিরে, তুই কাঁদছিস কেন? টনি, আমি তোকে অনেক ভালোবাসি। তুই এসব কি বলছিস? তুই ঠিক আছিস তো? আজকে আমার বিয়ে। আমি ঠিকই বলছি। তুই হাতে যে আংটিটা পরে আছিস, ওই আংটিটা আমার। আমি তো সে না দেখা ভালোবাসা, যার সাথে তুই প্রতিদিন রাতে ফোনে কথা বলতিস, যার সাথে তুই এক রাত কথা না বলি থাকতে পারতিস না। আমি তো সেই সালমা। এই মেয়েটা তোকে মিথ্যে বলিছে। ও সালমা না, আমি সালমা। আমি তোকে না পেলে বাঁচবো না টনি, তোকে আমি অনেক ভালোবাসি। কি হলো বোন, অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছুই নেই, তোমার টনি তোমারই আছে। মানেটা আমি বলছি। তুই নিজেকে অনেক চালাক ভাবিস, তাই না? আমি অনেকদিন আগেই জেনে গেছি যে বন্ধু আমাকে পাগলের মতন ভালোবাসে সে আর অন্য কেউ না, সেটা হচ্ছে তুই। তুই কি করে জানলি? কি করে জানলাম শুনবি? তাহলে শুন। বল, কি বলবি? দেখ টনি, তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, তাই আমি সালমার হয়ে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। খবরদার অন্য আমার সামনে উচ্চারণ করবি নি, ওকে আমি ঘৃণা করি। তুই ওকে ঘৃণা করতে পারিস, কিন্তু ও তোকে অনেক ভালোবাসে। কি ভালোবাসে? তুই সালমাকে চিনতে পারিসনি, ওই সে আংটিওয়ালা মেয়ে যাকে তুই পাগলের মতো ভালোবাসিস। ইয়ে তুই কি বলছিস রে? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তোর হাতের আংটি দেখে ও তোকে চিনতে পারে। ও খুব কান্না করছিল রে, আর আফসোস করে বলছিল, হি আমি কি ভুল করলাম। তারপরে তো প্রিন্সিপালকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে আসলো। তাহলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে এতদিন বলেনি কেন? ও কি করে বলবে বল? ও তোর সাথে যে অন্যায় করেছে, লজ্জায় তোর সামনে আসতে পারেনি। বুঝতে পেরেছি। শোন মাম্পি, ও যতদিন না নিজের মুখে এসে না বলছে আমাকে ভালোবাসে, তুই ওকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যা। এবার আমিও দেখছি তুমি কতদিন না বলে থাকতে বলো। তারপরে আমি আমার এই ফ্রেন্ডকে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে বলি, যেন তুই যে আমাকে ভালোবাসিস সেই কথাটা তুই আমাকে নিজে এসে বলিস। তার মানে তুই সেই নাটের গরু পাটের শাক? আরে তুমি ওকে বকছো কেন? তুমি আমাদেরকে এতদিন জ্বালিয়েছো, আমরাও তোমাকে একটু জ্বালিয়েছি, একটু সহ্য করো।